ঈদকে কেন্দ্র করে বাজারে বেড়ে চলেছে আলু, পেঁয়াজ, রসুনের দাম। তবে বেশিরভাগ সবজির দাম রয়েছে অপরিবর্তিত। ক্রেতারা জানান, বাজারে মানভেদে পেঁয়াজ ৮০ থেকে ৮৫, আলু ৫৫ থেকে ৭০, রসুন ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০, চাল কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। মাছের বাজারও রয়েছে বেশ চড়া। বাজারের খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া এবং কুমিল্লা থেকে এনামুল হক। আমরা জানবো চট্টগ্রামের খবর। রাজীব, বাজেট ঘোষণার পর বাজারের প্রভাব কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বাড়তি আছে আজ? শিল্পী, আমরা বাজারে আসলে যখন আসছি তখন দেখলাম যে এখানে শুধুমাত্র সবজি এবং মাছের দাম, যেটি আসলে গত সপ্তাহ বাড়তি, সেই সবজি এবং মাছের দামে আসলে দেখলাম যে গত সপ্তাহের তুলনায় বেশ একটু বেশি। বিশেষ করে মাছের দাম আমরা দেখছি যে এখন যেহেতু সামুদ্রিক মাছের সমুদ্রে এখন মাছ ধরা বন্ধ, তো ফলে সামুদ্রিক মাছের পাশাপাশি যে মিঠা পানির মাছ রয়েছে সেখানে প্রায় কেজি প্রতি ১ থেকে ১৫০ টাকা আসলে বাড়তি। এর বাইরে সবজির দাম দেখছি যে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা আসলে বেড়েছে। তো আমরা একজন সবজি বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আজকে সবজির দাম কত করে? আজকে আলু চলতেছে ৬০ টাকা, আর কাঁকরোল ৮০ টাকা, টমেটো একটা আছে দেশিতে ১০০ টাকা কেজি, আর একটা আছে ৭০ টাকা কেজি, টমেটোর কেজি ৬০ টাকা, আপনার শশার কেজি ৮০ টাকা, তিতকলার কেজি ৮০ টাকা, আপনার বরবটির কেজি চলে ১০০ টাকা। আপনার বাড়তি এখন আপনার সবজি কম আসার কারণে দামটা বেড়ে গেছে অনেক বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে প্রতি কেজি তরকারির মধ্যে ১৫ থেকে ২০ টাকা বেশি। শিল্পী, আপনি শুনছিলেন যে এখানে বাজারে যে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহের দাম বাড়তি। এর বাইরে মাছের দামও বেশ বেড়েছে, তবে কমেছে মুরগির দাম। গত সপ্তাহে যে দেশি ফার্মের মুরগি যেটি ২১০ থেকে ২০ টাকা ছিল, সেটি এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা, এবং সোনালী মুরগি যেটি ৩৬০ টাকা ছিল সেটি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা, অর্থাৎ ২০-৩০ টাকা কিন্তু কমেছে সোনালী মুরগির ক্ষেত্রে। তবে দেশি মুরগি গত সপ্তাহের মতোই ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা একটু মাছের ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখছি বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু মাছের দাম আসলে বাড়তি, কেন এটা? আর সাগর বন্ধ, তো সাগর বন্ধ হতে সোরাপথে কিছু মাল আছে, এইগুলো আমরা নিতে হয় একটু ৪-৫ জনে তালাতালি করে মাছটা নিতে হয়। এই বাজারে মনে হয় চমুনি নেয়, কাজের ডুরি নেয়, ২ নম্বর গেটে এরকম মনে হয় তালাতালি করে মাছটা কিনতে হয়, এই জন্য তো একটু দাম বেশি। মাছ পড়তেছে কম, সাগর বন্ধ হতে এই জন্য সব কিছু মাছের দাম একটু বেশি। শিল্পী, আপনি হয়তো শুনছিলেন যে আসলে মাছ ব্যবসায়ীদের কথা। এর বাইরে আমরা যদি ডিমের কথা বলি, ডিমের দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রতি ডজন প্রতি ৫ টাকা কমেছে। যেখানে গত সপ্তাহে ১৫০ টাকা ছিল প্রতি ডজন, সেখানে এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪৫ টাকা করে লাল ডিম এবং ১৪০ টাকা সাদা ডিম। তবে এখানে বেড়েছে পেঁয়াজ এবং আদার দাম। গত সপ্তাহে যেই পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০ টাকায়, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ টাকা করে। এর বাইরে আদা যেটি গত সপ্তাহে ২৩০ থেকে ৪০ টাকা ছিল, সেটি এখন বিক্রি হচ্ছে ২৬০ টাকা, অর্থাৎ প্রায় ২০-৩০ টাকা করে প্রতি কেজিতে কিন্তু বেড়ে গেছে। আমরা একজন ডিম ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। আজকে ডিমের দাম কত করে? ডিমের দাম হচ্ছে আপনার ১৪৫ টাকা ডজন। গত সপ্তাহে থেকে এই সপ্তাহে ৫ টাকা কমছে। গত সপ্তাহে ছিল আপনার ১৫০ টাকা, এই সপ্তাহে চলতেছে ১৪৫ টাকা। ডিমের দাম কমেছে, তবে সবজির দাম বেড়েছে, তবে মুরগির দামও কমেছে, তবে বেড়েছে আদা এবং রসুনের দাম, যেটি গত সপ্তাহে আপনাকে এর আগে বলছিলাম যে ২০-৩০ টাকা কম ছিল, সেই আদা রসুন দাম বেড়েছে। পেঁয়াজের দামও বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আপনি রয়েছেন রাজীব সেখানে, আমরা জানবো এবার কুমিল্লার খবর। এনামুল, আমরা চট্টগ্রামের খবর জানছিলাম।
ঈদকে কেন্দ্র করে কোন কোন মশলার দাম বাড়লো কুমিল্লাতে সেটা জানতে চাই। একই সাথে জানতে চাই নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতারা এবং বিক্রেতারাই বা কি বলছেন। শিল্পী মূলত হচ্ছে ঈদকে কেন্দ্র করে, কোরবানি ঈদকে কেন্দ্র করে মশলার দাম প্রতি সপ্তাহে কিন্তু বাড়ছে এবং গতকালকের তুলনায় আজকে কিন্তু বেড়েছে এলাচ, দারুচিনি এবং সেই সাথে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 15 টাকা এবং 85 টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং সেই সাথে বেড়েছে রসুন 210 টাকায়, আদা বিক্রি হচ্ছে 240 টাকা, জিরা 780 থেকে 800 টাকা এবং সেই সাথে এলাচ যেটা 3500 ছিল সেটা আজকে বিক্রি হচ্ছে 4000 টাকায় এবং দারুচিনি 480 টাকার দারুচিনি আজকে বিক্রি হচ্ছে 600 টাকায়। এই যে মশলা, প্রত্যেকটি মশলায় 1 থেকে 150 টাকা করে বেড়েছে কেজি প্রতি। তবে স্বস্তিতে হচ্ছে সবজি পটল, সেই সাথে পেঁপে 40 থেকে 50 টাকায় মিলছে। বৈরী আবহাওয়া, বৃষ্টি, সেই কারণে কিন্তু বেড়ে গেছে কাঁচামরিচের ঝাল, সেই সাথে 160 টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ। তবে এই যে দামটি নিয়ে ক্রেতাদের কিন্তু ভিন্ন মত রয়েছে, কারণ হচ্ছে এক এক বাজারে এক এক রকম বা একই বাজারে কিন্তু কয়েক রকম দাম তারা বলছেন। তা আমি যদি একজন ক্রেতাকে যে জিজ্ঞেস করি যে মশলা বা বাজারের যে দাম, কালকের যে বাজেট, এই যে জিনিসপত্রের দাম কেমন? সস্তা আছে মোটামুটি, এখন পর্যন্ত সবচেয়ে সস্তা আছে মোটামুটি। শসার কেজি 80 টাকা, ওই জায়গায় দেখলাম অন্য জায়গায় দেখলাম 100 টাকা, সব কিছু ঠিক আছে। মূলত যে সবজি কিন্তু খুব একটা প্রভাব পড়েনি, যে মশলার যে দাম সেটা কিন্তু বেড়েছে, সেটা নিয়ে অস্বস্তিকর বাজারে, কারণ ঈদকে কেন্দ্র করে মশলার দাম, সেই বিষয়টি কিন্তু ক্রেতারা বলছেন। বিক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত পেঁয়াজ বা মশলার যে দামটি সেটি ডলারের উপর নির্ভর করে, সেই কারণে কিন্তু মশলার দামটি বেড়েছে। আর ঈদ উপলক্ষে ঈদকে কেন্দ্র করে এক প্রকার সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই কারণে কুমিল্লার যে পাইকারি বাজার, চকবাজার থেকে রাজগঞ্জ বা নিউ মার্কেট, 1 কিলোমিটারের মধ্যে 3টি বাজার, সেই 3টি বাজারের মধ্যে ব্যবধান কিন্তু বেড়ে গেছে 180 থেকে 200 টাকা কেজি প্রতি। তার কারণটা এনামুল, আপনি বলছিলেন একই বাজারে জিনিসপত্রের দাম ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। বাজার মনিটরিং এর কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা, নজরদারি আছে কিনা বাজারের উপর? শিল্পী মূলত হচ্ছে গেল মাসে এই পর্যন্ত কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা নেই বললেই চলে। নাম কি ওয়াস্তে যেটা বলে, শুধুমাত্র গত মাসে যেটা ভোক্তা অধিকার, সেটা কিন্তু কয়েকটা বাজারে কিন্তু আমি যদি একজন ক্রেতাকে জিজ্ঞেস করি এই যে বাজার ব্যবস্থাপনা বা মনিটরিং কোনো আছে কি না? নাই, মনিটরিং কোনো ব্যবস্থাই নেই। যে যার মতো করে স্বাধীনভাবে বেচা কেনা করতেছে। মূলত হচ্ছে ক্রেতারা বলছেন মনিটরিং কোনো ব্যবস্থা নেই, যে যার মতো করে দাম বলছে এবং সেটাই কিন্তু কার্যকর হচ্ছে। তার কারণে কিন্তু বাজারের যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু তারা কিন্তু প্রশ্ন তুলছেন বারবার। আমি যদি আরেকজন ক্রেতাকে জিজ্ঞেস করি এই যে বাজার কি অবস্থা দামের? না, সবজি তো মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। জিনিসপত্রের দাম কেমন ভাই? এগুলো বলে লাভ নাই। আসলে জিনিসপত্রের শিল্পী মূলত হচ্ছে কিছু ক্রেতা আছে, তারা অস্বস্তিকর বলছে যে 85 টাকা পেঁয়াজের মূল্য, সেটি নিয়ে বা বাজার মনিটরিং যে ব্যবস্থা সেটি নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলছেন। এক প্রকার ক্রেতারা জিনিসপত্রের নিত্যপণ্যের দামটি নিয়ে এক প্রকার বিরক্তি প্রকাশ করছেন। তার কারণ হচ্ছে বাজারের মধ্যে একই বাজারে যখন দামটা এক এক রকম, সেটা নিয়ে তারা প্রশ্ন বারবার তুলছেন। অনেক আপনারা রয়েছেন দুজনেই বাজারের খবর আরো সংগ্রহ করবেন, আবারও যুক্ত হবেন আমাদের সাথে।